নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 16 জানুয়ারি, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুলকে সময় মতো স্কুলে পাঠিয়ে আমার সকালের প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে স্নান পুজো করে এক কাপ রচা আর নিউজ পেপারটা নিয়ে আমি এখন ছাদে এসেছি একটু রোদে দাঁড়াবো বলে। তবে আজকে সকাল থেকেই রোদটা লুকোচুরি খেলছে। রোদ আসছে, কিছুক্ষণ থাকছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে, এই চলছে। তখন ছাদে গিয়ে রোদে দাঁড়িয়ে চাটুকু খেয়ে পুরো নিউজ পেপারে একবার চোখ বুলিয়ে নিচে এসে দেখলাম দুধওয়ালা দাদা দুধ দিয়ে গেছে। তো সবে মাত্র দুধটা জাল দিয়ে রাখলাম। আর আজকে যেহেতু আমার বৃহস্পতিবার, তাই দুপুরে শুধুমাত্র তুলতুল আর ধানির জন্যই রান্না হবে। তো এখানে চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর চালের মধ্যে ডিম আর আলু দিয়ে রেখেছি। আর ডাল করব, ওই ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। এই হলো আজকে আমার দুপুরের রান্না বান্না। তুলতুলের বাবা কিছুক্ষণ আগেই রেশন আনলেন, এবার চালটা জায়গা মতো ঢেলে রাখবো। আর আজকে মাসের 16 তারিখ, এখনও পর্যন্ত মাসের মুদিখানার লিস্টটা বানানো হয়নি। দেখি এখন যদি একটু সময় পাই তো ওই মুদিখানার লিস্টটা বানিয়ে নেব। তখন ব্যাগ থেকে চাল ঢেলে জায়গা মতন রেখে দিয়ে মুদিখানার লিস্ট বানাবো বলে খাতা আর পেনটা নিয়ে বসে যে ড্রামে মুদিখানার জিনিসপত্র থাকে সেই ড্রামটা খুললাম। খুলে দেখি ড্রামে প্রায় সবই জিনিসপত্র রয়েছে। সেভাবে এ মাসে আর মুদিখানার জিনিসপত্র কিনতে হবে না। 3-4টে জিনিসও হয়তো লাগবে, তাই আর লিস্টটা বানালাম না। আর টমেটো চাটনি বানাবো বলে টমেটোগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি। তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পর চাটনিটা বানাবো, আর ভাতটাও পরেই বসাবো। আর এখন আমি রেডি হয়ে যাই, কিছুক্ষণের মধ্যে তুলতুলকে স্কুল থেকে আনতে যেতে হবে। चलो এবার মা चल जाएगी, चलो जल्दी, मौसी जा रही है भाई। চলো মা, चलो 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 আবার কালকে। चलो Mama, I lollipop. হ্যাঁ, চলো এবার চলো। আর একটু জল খেয়ে নে। এখন বাজে 12:55, আর আজকে আমাদের স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12:20-25 মতন বেজে গেছিল। আসলে স্কুল ছুটির পরে তুলতুল স্কুলের পার্কে কিছুক্ষণ খেলা করছিল। বাড়ি ফেরার পর দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে একটু জল খাওয়ালাম। ততক্ষণ এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ মা, হ্যাঁ এদিকে ভাতটা হয়ে গেছে, এবার ফ্যান ঝরিয়ে রাখবো। আর এদিকে তুলতুলের জন্য ডালটা ফোড়ন দিচ্ছি। হ্যাঁ বাবা, এবার স্নান করবে বাবা, স্নান করবে মা। চলো চলো। কিছুক্ষণ আগে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছিলাম, আর এবার ওকে স্নান ধান করিয়ে রেডি করে দেব। কি আগে স্নান করে নাও, তারপরে বল তুই ভাত খাবি? হ্যাঁ। ডাল খাবি? হ্যাঁ। এখন বাজে 3:15, আর আজকে তুলতুলের লাঞ্চ করতে করতে 1:40, 1:45 মতন বেজে গেছিল। লাঞ্চের পর তুলতুল কয়েক মিনিট বাবার সাথে একটু খেলা করলো, তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শোয়ালাম। মোটামুটি 2:05-10 মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে আমার এদিকে প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম। আর
টমেটোগুলো কেটে রেখেছিলাম যে টমেটো চাটনি বানাবো বলে, কিন্তু এখন আর বানাতে ভালো লাগছে না। কাটা থাকুক, সন্ধ্যাবেলা দেখব, আর যদি সেরকম হয় ফ্রিজে রেখে দেবো, আগামীকালকে বানিয়ে নেব। এখন আমি একটু শোবো, তারপর ঘুম থেকে উঠে যা কাজ আছে সেগুলো সারবো, তারপর কিছু একটা খেয়েও নেব। এখন আর কিছু খেতে খুব একটা ভালো লাগছে না। গুড ইভিনিং, এখন বাজে 6:15, আর আজকে আমি আর তুলতুল দুজনেই প্রায় একসাথেই ঘুম থেকে উঠেছি, 5:15-20 নাগাদ। আর ঘুম থেকে ওঠার পর আগে তুলতুলকে সোয়েটার, টুপি, মোজা এগুলো সব পরিয়ে দিয়ে আমার বিকেলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ছাদে গেছিলাম জামা কাপড়গুলো তুলতে। জামা কাপড়গুলো তুলে এনে রেখেছি, তবে এখনো ভাঁজ করা হয়নি। আর এবার আমি যাব সন্ধে দিতে। সন্ধে টন্ধে দিয়ে উঠে তারপরে তুলকে দুধটুকু খাইয়ে দেব, চা বানাবো। ফিনিশ হয়ে গেছে, বাহ, ভেরি গুড ভেরি গুড। চলো এবার আমরা একটু কিবোর্ড বাজাবো। ও বাবা ও বাবা ও বাবা, এসো বাবা, না এখন বাজে 8:05, আর সন্ধ্যাবেলা তখন আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে উঠে তুলতুলকে দুধটুকু খাইয়ে বেডের ওপর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব ভাঁজ করে গুছিয়ে রেখে আরও 2-1টা কাজ ছিল সেগুলো সব সারলাম। সেরে গতকালকের মতন আজকেও একটু কিবোর্ড নিয়ে বসেছিলাম। তখন তুলতুল বলল একটু পপকর্ন খাবে, তো ওকে কিছু পপকর্ন দিলাম। ওই 2-4টে মতন খেলো, একটু কিবোর্ড বাজালো। আর এখন ওকে নিয়ে পড়াতে বসিয়েছি। আজকে স্কুলের অনেক হোমওয়ার্ক আছে। এখন তো কপির হোমওয়ার্কটা কমপ্লিট করছে, তারপর আবার বইয়েও 2-3 পেজ মতন হোমওয়ার্ক দিয়েছে। কি বলছিস? পড়তে বসার সময় কি কি লাগে? হ্যাঁ, এখানে চশমা, পুতুল, লিখে নাও ফট করে করো মামা। এখন বাজে 9:45, আর আজকে তুলতুলের জন্য রুটি বানাতে আমার একটু দেরি হয়ে গেল। আসলে ওর স্কুলে এত হোমওয়ার্ক দিয়েছিল, হোমওয়ার্কগুলো কমপ্লিট করাতে করাতেই 9:30 মতন বেজে গেছিলো। যাই হোক, উঠে ঝটপট রুটি করে এই সবেমাত্র রুটিটা গরম জলে ভেজালাম। আর ওবেলার একটু ভাত রয়েছে, এই ভাতটা গরম করে ধানিকে খেতে দিয়ে দেব। আর এখন আমার কিচেনে কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে ঘরে গিয়ে রাতের বিছানাপত্রটা করে নেব। কি করছিস তুই এগুলো? কি ভাঙলি? হ্যাঁ, রুটি নাই করলাম, ঠিক আছে, কিন্তু তুই কি ভেঙেছিস? লুকিয়ে কি হবে, ও তো আমি দেখতেই পাবো। কি মাটা কি ভেঙেছে বাবা? চল খেয়ে নিবি। এখন বাজে 11:50। তখন তুলতুলের জন্য রুটি বানিয়ে গরম জলে ভিজিয়ে রেখে আমি কিচেনেরই কিছু টুকিটাকি কাজ সারছিলাম। হঠাৎ করে চোখ পড়লো কেটে রাখা টমেটোগুলোর ওপর। প্রথমে একবার ভাবলাম টমেটোগুলো ফ্রিজে রেখে দিই, আগামীকালকে চাটনি বানিয়ে নেব। তারপর আবার ভাবলাম এখন তো অনেক কাজ বাকি আছে,
কাজগুলো সারতে সারতে চাটনিটা হয়তো রেডি হয়ে যাবে। তাই সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে গ্যাসে প্যানটা বসিয়ে চাটনি বানানো শুরু করলাম। আর সেই ফাঁকে ভাত গরম করে ধানিকে খাবারটা বেড়ে দিয়ে আমি এ ঘরে এসে রাতের বিছানাপত্রটা করে আরও কিছু আনুষঙ্গিক কাজ ছিল, সেই কাজগুলো সব সারলাম। ততক্ষণ ওদিকে চাটনিটাও রেডি হয়ে গেছিলো। তারপর দুধ গরম করে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম। আজকে 10:25, 10:30টার মধ্যে তুলতুলের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ধানির তো আগেই খাওয়া হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। 11:20-25 নাগাদ তুলতুল আজকে ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে আমি কিছুক্ষণ আগেই বেডে আসলাম। আর আজকে বিকেলবেলায় 5টা 5:30টার দিকে মেসেজ আসলো আগামীকালকে থেকে তুলতুলদের স্কুলের টাইমিংটা চেঞ্জ হচ্ছে। এখন তো স্কুলের টাইম সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত। আগামীকালকে থেকে সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত স্কুল হবে। মানে আধ ঘন্টা দেরিতে যেমন স্কুল শুরু হবে তেমনি ওদিকে আধ ঘন্টা দেরিতে স্কুল ছুটি হবে। তুলতুলের একটু সমস্যা হয়ে যাবে, কারণ বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1:45 বেজে যাবে। মানে ওর ঘুমটা পেয়ে যাবে। তখন ওই খেতে চাইবে না, কোনো রকম স্নান ধান করিয়ে কোনো রকম একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। আসলে কিছুদিন থেকে এতটাই ঠান্ডা পড়েছে, বাচ্চাদের ক্ষেত্রে এই সকালে ওঠাটা সত্যিই খুব কষ্টকর। আর এমনিতেই 20-21 দিনের ছুটি হয়েই গেছে, মানে উইন্টার ভ্যাকেশন। আর তো অত ছুটি দেওয়া যাবে না, ওদিকে আবার কোর্স কমপ্লিট হবে না। যারা মানে 1-2 থেকে অনলাইনে ক্লাস হচ্ছে, স্কুল না হলেও অনলাইনে ক্লাসটা হচ্ছে, কিন্তু তুলতুলদের মতন এত ছোট বাচ্চাদের তো অনলাইন ক্লাসও করানো যাবে না। ওরা স্কুলেই ক্লাসে ঠিকঠাক বসে না। আর ঘরে ওই মোবাইলের সামনে কিংবা ল্যাপটপের সামনে বসিয়ে ক্লাস করানো কিছুতেই সম্ভব নয়। তাই আজকে যখন তুলতুলকে মানে ছুটির সময় স্কুলে আনতে গেছিলাম, তখনই ম্যামেরা বলছিলেন যে হয়তো টাইমিংটা চেঞ্জ হতে পারে। তো দেখলাম বিকেলেই মেসেজটা আসলো। যাই হোক, একদিকে ভালো হলো, সকালে কাল থেকে তুলতুল একটু দেরিতেই উঠবে। দেরি বলতে ওই 15-20 মিনিট বড়জোর। 8:10-15 ওঠে, 8:30টায় ওঠাবো, 8:30, 8:35। তবে আমাকে তো আমার টাইমিংয়েই উঠতে হবে। সকালের সমস্ত কাজকর্ম আছে, আরও প্রতিদিনের যা থাকে। অত সকালে উঠেও তারপরেও দেখা যায় মানে স্নান পুজো সারতে অনেক দেরি হয়ে যায়। যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।